গুরু মহারাজের সেই চরণ কমল ধন্যবাদ মন্ত্রে নিবেদন করি এবং ওনার কাছে দয়াতে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তন্ত স্বামী শ্রী প্রভুপাদের সেই চরণ কমল ধন্যবাদ মন্ত্রে নিবেদন করি এবং ওনার কাছে দয়াতে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কনের সমস্ত গুরুবৃন্দ সন্ন্যাসীবৃন্দ পূজ্যপাদ পদ্মনাথ প্রভু, পূজ্যপাদ সুধাংশক প্রভু এবং আমার সিনিয়র গুরু ভ্রাতা গুরুগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমন্ডলী মাতৃমন্ডলী ভাই বোন সমস্ত ভক্তদের শ্রীচরণ কমল ধন্যবাদ মন্ত্রে নিবেদন করি এবং আমাদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পুরুষোত্তম ভগবান কি, পুরুষোত্তম মাস কি, পুরুষোত্তম পথ পালন করে সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, জগৎ গুরু ছিল বহুপাদ কি। তো আজ অত্যন্ত আনন্দের দিন এবং খুশির দিন, যেহেতু আমাদের পাপ্পুর বোন পিয়ালির আবির্ভাব তিথি, তো সেটা আমাদের কাছে আনন্দের, কিন্তু আবার দুঃখেরও। কেন আনন্দ? কেন না আবির্ভাব আজ, বা দুঃখ কেন? একটা বছর চলে গেল। এই জন্য একদিকে আনন্দ আর একদিকে দুঃখ। আমাদের আয়ু কত? 100 বছর কলিযুগের হিসাব অনুযায়ী, কিন্তু গড় আয়ু হয়তো 70, 80, 60, জানি না কৃষ্ণ। তো এই পুরুষোত্তম মাস সব থেকে শ্রেষ্ঠ মাস, আপনারা জানেন, যা তা আমরা পালন করছি। 33 সংখ্যা এই মাসে খুব গুরুত্বপূর্ণ। তাই এখন আজকের কত তারিখ? আজকের 2 তারিখ, আর মাত্র কদিন বাকি আছে মাতাজি? 13 দিন। তো এখনো সময় আছে। যারা পালন করতে পারছেন না, চেষ্টা করেন করার। শ্রেষ্ঠ মাস, অল্প কিছু করলেই অনেক ফল পাবেন। এই মাসে 33 সংখ্যা খুব ভালো। আপনার 33 বার 16 মালা জপ করতে পারেন, 33 বার ভগবানকে প্রণাম করতে পারেন, 33 বার আপনি 33টা প্রদীপ দেখাতে পারেন, 33 রকম ফুল দিতে পারেন ভগবানের চরণে, 33 রকম তুলসী মঞ্জুরি সহ ভগবানকে দিতে পারেন চরণে, 33টা পাতাও দিতে পারেন। এখন সব শুভ। 33 সংখ্যা, 33টা বৈষ্ণব সভা দিতে পারেন। কত সুবিধা ভগবান করেছে। খুব ভালো এই মাসটা। অবশ্য খুব গরম লাগছে দিনে, কিন্তু রাত্রে ঠিক আছে। তাই এরকম দিনে অত্যন্ত গরম, রাত্রে অত্যন্ত ঠান্ডা হয়ে শরীরটা ঠিকঠাক থাকছে, হ্যাঁ কিনা? ঠিক তদ্রুপ ভাবে পুরুষোত্তম মাসে 33 রকমের যে নিয়ম নিষ্ঠা করতে গিয়ে শরীর ঝালা ফেলা, হ্যাঁ কিনা? কিন্তু রাত্রি আসলে একসাথে শান্তি। ঠিক তদ্রুপ ভাবে যখন এটা আমরা পালন করব, এখন হয়তো আমরা কৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় বলছি, কর্মণ্যবাদী কারস্ত মা ফলেছে করাচন, মা কর্ম ফলের হয়তো গুরু মা দৃষ্টান্ত করো। তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, ফলটা আমি দেখবো। এখন যদি আমরা ফলটা জেনে যাই আর হাতে গরম যদি পেয়ে যায়, তাহলে কি হবে? অতটা গুরুত্ব থাকবে না। যদি কৃষ্ণ বলছে আমি বিচার বিবেচনা করে দেব। এই মনুষ্য জীবনে আমরা পেয়েছি, আর এই সুযোগ পেয়েছি যে আমরা পুরুষোত্তম ব্রত করার বিশেষ কৃপা, সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। 33টা প্রদীপ দেখাতে পারেন, 33টা তুলসী কাঠি দেখাতে পারেন। একটা তুলসী তুলসীর ডাল দিয়ে ঘি দিয়ে মানে তুলো জড়িয়ে যদি ভগবানকে দেখান, লক্ষের অধিক দীপ দান করার ফল লাভ করেন। বুঝতে পারছেন? আর যদি একটা মাটির প্রদীপ দেখেন, তা 1000টা দীপ দান করে। কত কৃপা পুরুষোত্তম ভগবানের।
জয় পুরুষোত্তম ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, পুরুষোত্তম মাস কি। হ্যাঁ, এই মনুষ্য জীবন সার্থক হইল। একটা গল্প বলবো, কে কে শুনবেন? হাত তুলেন দেখি। এই গল্পের ভিতরে অনেক শিক্ষা আছে, অনেক। হ্যাঁ, এত শিক্ষা আছে যে কল্পনার বাইরে, যে আমিও নিজে জানতাম না, আমি আজ জানলাম। এই মনুষ্য জীবন আমরা পেয়েছি, কি করে ভগবত ধামে যাবো, তার জন্য ভগবান সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন। সে ব্যবস্থা কি? আপনারা জলন্ধরের নাম শুনেছেন? শাস্ত্র বলছে জলন্ধর হচ্ছে ভগবান, হ্যাঁ, যাকে বলছে ভগবান বৈষ্ণবানন্দ তথা শম্ভু, শিবের ক্রোধাগ্নি দ্বারা উৎপত্তি হয়েছে, শিবের রাগ দিয়ে তৈরি হয়েছে। তার আগে শাস্ত্র বলছে যদি কারোর বাড়িতে নারায়ণ শিলা থাকে 3 কিলোমিটার অব্দি সেই জায়গাটা পবিত্র হয়ে থাকে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দ। আর যদি দ্বাদশ থাকে তাহলে তো তার সংখ্যাহীন পরিস্থিতি। হ্যাঁ, এত তাদের পারমার্থিক উন্নতি হবে যে তার কোনো কল্পনাই নেই। আর যদি লক্ষাধিক থাকে তাহলে সেটা হবে মুক্তি মণ্ডপ। কি হবে? মুক্তি মণ্ডপ। সেই মুক্তি মণ্ডপের বিগ্রহ কোথায় কোথায় আছে? হ্যাঁ, রাধা রমন নারায়ণ শিলাতে তৈরি। হ্যাঁ, সেই মুক্তি মণ্ডপের বিগ্রহকে রাধা গোবিন্দ, বাক্য বিহারী, রাধা রমন, হ্যাঁ, আরো অনেক সমস্ত বিগ্রহ আছে। বৃন্দাবন হচ্ছে মুক্তি মণ্ডপ, যেখানে গোবর্ধন আছে, বুঝেছেন? ওখান থেকে সব বিস্তার লাভ করেছে। এই যে নারায়ণ শিলাটা এলো কোথা থেকে? অনেকে আমরা জানি গণ্ডকী নদীর থেকে, তাই কিনা? হ্যাঁ, সুদীপ্ত কি বল, বিশেষজ্ঞ এনারা। হ্যাঁ, এই নারায়ণ শিলা থেকে এসছে। জলন্ধর যে ছিল, সে জলন্ধর হচ্ছে শিবের ক্রোধাগ্নি দ্বারা উৎপত্তি হয়েছে। এই জলন্ধর শিবের মতো শক্তি ধারণ করে। এই জলন্ধর কি করেছে? শিবের রূপ ধারণ করেছে। শিবের রূপ ধারণ করার ফলে সেই চিন্তা করছে মাতা পার্বতীর সতীত্ব হরণ করবে। কার হরণ করবে? মাতা পার্বতী। তাহলে শিবের ক্রোধাগ্নি দ্বারা তৈরি হয়েছে। তাহলে শিব কে হচ্ছে? তার পিতা, হ্যাঁ কিনা? আর সেই মাতাকে হরণ করতে যাচ্ছে। কত বড় পাপ! এরকম পাপে কি সোনাই বড়টা, মাতাকে হরণ করতে যাচ্ছে। তো এই জলন্ধর যখন যাচ্ছে, তো ভোলেনাথ তখন তপস্যায় আছেন, আর মাতা পার্বতীর কাছে গেছে। আর মাতা পার্বতীর কাছে যখন জলন্ধর যায়, তো মাতা পার্বতীর যে রূপ, সেই রূপ মাধুর্য এমন ভাবে প্রকাশিত হয় ভোলেনাথকে দেখলে, যা কল্পনার অতীত। আর সেই রূপ প্রকাশিত হয়ে গেছে, আর হওয়ার সঙ্গে সঙ্গে জলন্ধরে ওই মায়ের রূপ আর দর্শন করতে পারেন। চোখ এরকম ঢাকা দিচ্ছে, ঢাকা দিয়ে কি করেছে? পড়ে গেছে। মাতা সতী দুর্গা দেবী বুঝতে পেরেছে আমার স্বামী না অন্য কেউ। জলন্ধরে তখন সেই রূপ স্বরূপ প্রকাশিত হয়ে গেছে। জলন্ধরের রূপ চলেছে ভোলেনাথের আশীর্বাদ, সেই রূপ আর আসে।
ভগবান কিরকম কৃপালু দেখেন, ঠিক সময় ঠিক ব্যবস্থা করে দিয়েছে, বলে না। তখন জলন্ধরের এই যে দুঃসাহস, এই দুঃসাহস থেকে ভগবান বিশাল ক্রুদ্ধ হয়ে গেছে। তখন সবাই তার সাথে যুদ্ধ করতে শুরু করবে, সমস্ত দেবতারা যুদ্ধ করছে। কিন্তু কিন্তু এখানে খুব বড় শিক্ষা, মায়েরা খুব ভালো করে শ্রবণ করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলন্ধর সে একটা পাপ কর্ম করতে যাচ্ছিল, এমনকি নিজের মাকেও হরণ করতে যাচ্ছিলেন। তাকে হত্যা করতে সমস্ত দেবতারা উদ্যত হচ্ছে, কিন্তু কেউ তার সাথে যুদ্ধ পাচ্ছে না। অত বড় একটা পাপী, সে পাপীকে বধ করতে পারছে না। কেন? একটাই কারণ, কি? তার স্ত্রীর নাম কি? বৃন্দা। কি নাম? বৃন্দা। এই বৃন্দা, তার সতীত্ব এমন ছিল যে তার সতীত্বর বলে এই জলন্ধর বধ হচ্ছিল। সতীত্বটা কতটা গুরুত্বপূর্ণ, যার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু আসতে বাধ্য হয়েছে। হ্যাঁ, দেখছে যে আর যুদ্ধে তাকে পরাজিত করতে পারছে না, কোনোভাবেই পারছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরাজিত করতে পারছে না, একটাই কারণ, সতীত্বের কারণ। ভগবান নিজে কি করলেন? এই যে বৃন্দা দেবী পূর্বে একজন গোপী ছিলেন, একজন গোপী ছিলেন, কিন্তু তার মনে মনে বাসনা ছিল সে কৃষ্ণকে পতি হিসাবে পেতে চায়। হ্যাঁ, তো তখন ভগবান তার ইচ্ছা পূর্ণ করার জন্য সেই জলন্ধরের রূপ ধারণ করে এসছেন। আর এই সতীর, এই বৃন্দা দেবী সতীত্ব হরণ করেন। আর যেই হরণ করার সঙ্গে সঙ্গে ওদিকে জলন্ধরের মস্তক ছিন্ন করে দিয়েছে, একদম মস্তক ছিন্ন করে দিয়েছে। তখন এবার দেবী বৃন্দা ক্রুদ্ধ হয়ে গেছে। কে তুমি বলো, তুমি আমার স্বামী নও, আমার স্বামী মারা গেছে, তুমি আমার সতীত্ব হরণ করেছো, তোমাকে আমি অভিশাপ দেব। তোমাকে অভিশাপ দেব, তোমাকে কিটে খাবে। কিসে খাবে? কীট মানে পোকায় খাবে, অভিশাপ দিয়েছে। দেখেন, ভগবানকে অভিশাপ দিয়ে দিয়েছে। যে ভগবানের দ্বারা আমরা পুষ্ট হই, যে ভগবানের দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, যে ভগবান থেকে আমরা সমস্ত কিছু পাই, আর সেই ভগবানকে অভিশাপ দিই, তোমাকে কিটে খাবে। কত গুরুত্বপূর্ণ কথা দেখেন, ভগবানকে পর্যন্ত বৃন্দা দেবী ছাড়েনি। তখন ভগবান বলল যে আমি তোমার এই অভিশাপটা গ্রহণ করলাম, কিন্তু করার একটাই কারণ, তুমি আমাকে পূর্ব লীলায় স্বামী রূপে চেয়েছিলে, তাই সেইটা পূরণ করার জন্য আমি এসেছি। আর একটা কারণ, কি কারণ? না, তোমার সতীত্ব এত গুরুত্বপূর্ণ ছিল, তোমার এই সতীত্বের কারণে আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি। তাই গৌর সীতা নাহারে প্রেমানন্দ। এই জন্য মায়েরা খুব সাবধান, নিজের যখন বিবাহ হয়ে যাবে নিজের স্বামীকে খুব সেবা করবেন। নিজের স্বামী কি জানেন? নারায়ণ, কলিযুগে শাস্ত্র বলছে। আর স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী। এই জন্য স্বামীর সেবা করলে ভগবান বিষ্ণুর সেবা করা হয়। আর লক্ষ্মী দেবীর স্বরূপ তাদের স্ত্রীরা। এই জন্য খুব সাবধান, যদি কোনো কারণে নিজের স্বামী থাকতে অন্য কোনো পরপুরুষের প্রতি যদি মনটা চলে যায়, তাহলে সতীত্ব নষ্ট হয়ে যাবে। তাই গৌর সীতা নাহারে প্রেমানন্দ। বিখ্যাত, যদি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য কারোর প্রতি যদি কোনো পুরুষের প্রতি যদি আসক্তি ভাব আসে, তাহলে সেই নারী সতীত্ব চলে যাবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এখানে আছেন, যারা লাইভে আছেন, সবাই সবাইকে বলে দিবেন কৃষ্ণ আপনাদের যেটা দিয়েছে সেটাই ওকে, বাট অন্য কোনো দিকে ধাবিত হবে, তাহলে কিন্তু সতীর্থ চলে যাবে, আপনার মনুষ্য জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য শাস্ত্র বলছে যদি কোনো এমনি অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক হয় তবু কিছুটা রক্ষা করা যায়, কিন্তু বিবাহিত মাতাজিদের যদি কেউ করে তার কপালে দুঃখ। উদাহরণ রাবণ। উদাহরণ হচ্ছে রাবণ সীতা ঠাকুরানীকে হরণ করেছিলেন, তার কি হলো? পতন হলো, হলো কিনা? এগুলো খুব ডেঞ্জারাস। ভগবান বলছে আমি তোমার এই অভিশাপে আমি সন্তুষ্ট হয়েছি। এই যে গন্ডকী নদী আর ভগবানকে যে কিটে খাবে, এরও পূর্ব লীলা আছে। একজন রাক্ষস, বুঝলেন? হরে কৃষ্ণ। একজন রাক্ষস সে তপস্যা করছে, সব থেকে সুন্দর যে তাকে খাবে। কাকে খাবে? সব থেকে সুন্দর। তো সব থেকে সুন্দরকে সামনে হচ্ছে নারদ মুনি তপস্যা করছে, নারদ মুনিকে খাবে। রাক্ষস তপস্যা করতে 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 অনেক বছর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এবং জিতে 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 অনেক বছর, হাজার হাজার বছর পরে তপস্যায় সিদ্ধি লাভ করছে। আর নারদ তপস্যা করছে, আর নারদ বলতে নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন সেই রাক্ষসের চোখ খুলেছেন, তখন ছিল আহা আহা আহা, এতদিনের যে তপস্যা আমার সেটাই সফল হলো। নারদ মুনি সামনে, সব থেকে সুন্দর একেই খাবো আমি। ব্যাস। নারদ মুনি বলছে তুমি লাফাচ্ছ কেন? তুমি লাফাচ্ছ কেন? কি কারণে লাফাচ্ছ? তখন বললেন যে আমি তপস্যা করেছি একমাত্র তোমাকে খাওয়ার জন্য। নারদ মুনি হায় হায়, তাকে খাবো, নিয়ে চলো। আর ঘুরতে ঘুরতে কোথায় নিয়েছে? বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে। কোথায়? তার প্রভুর কাছে নিয়ে গেছে। এবার বোঝেন, প্রভুর কাছে নিয়ে চলে গেছে। আর যখন নিয়ে চলে গেছে তখন তুমি যদি আমাকে খাও, আমার কাছে তো একবারে আসতে পারো না। কেন? আমার সমস্ত অনেক গার্ড আছে, আমার সমস্ত পার্শ্ববৃন্দ আছে, দেব দেবী আছে, তারা তোমাকে আসতে দেবে না, মেরে ফেলবে। তাহলে আমি তোমাকে খাবো কি করে? আমি খাবো কি করে? তখন বললে একটাই উপায় আছে। কি? আমি যখন নারায়ণ শিলা হবো, অভিশাপ দিয়েছে কি বৃন্দা দেবী, তুমি শিলা হয়ে যাবে। কি হয়ে? শিলা হয়ে যাবে। তাই ভগবান নারায়ণ শিলারূপে প্রকাশিত হবে। আমি যখন নারায়ণ শিলারূপে যাব, তখন তুমি কীট হয়ে যাবে, পোকা হয়ে। রাক্ষস তুমি কীট হয়ে গিয়ে আর আমাকে খাবে। আমাকে খাবে কিরকম ভাবে? আমাকে খাবে নারায়ণ চক্র রূপে খাবে, আমাকে গণেশ রূপে খাবে, আমাকে নৃসিংহ রূপে খাবে। মানে এইভাবে খেতে খেতে আকৃতি হয়ে যাবে, বুঝে গেল? এরকম ভাবে খাবে। আর সেই রাক্ষস তখন খুশি করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সিদ্ধান্তটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তো ওইভাবে খেতে পারবো। হ্যাঁ, তোমাকে আমি বিধান দিলাম, তুমি। তাই দেখবেন এই যে নারায়ণ শিলা দেখবেন পোকায় খায়। এই যে সেই রাক্ষস আছে না, শাস্ত্রে আছে এটা। তাহলে এই নারায়ণ শিলা যে খাবে ওই পোকা, তাহলে নারায়ণ শিলাটা কোথায় কি পড়বে? কোথায়? নেপালে আছে গন্ডকী নদী। যে গন্ডকী নদীটা কে? এরও পূর্ব লীলা আছে। জানেন কে কে? হাত তোলেন। আমি নিজেই জানতাম না, আমি এখন জানলাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করছেন, তখন ওখানে একজন গোপবাসী মা
একজন গোপী মা, সে মনে মনে তার সাধ হয়েছে কি, যে মা যশোদা যেমন কৃষ্ণকে আদর যত্ন করে, তাকে স্নান করায়, স্নান খাওয়ায়, ধোয়ায়, তাকে শয়ন করে, হ্যাঁ, আদর যত্ন করে, সুন্দর করে শৃঙ্গার করে, হ্যাঁ, সবকিছু সুন্দর করে, তার ওই দেখে মনের স্বাদ দেখেছে যে আমি যদি কৃষ্ণ কি লালাকে পেতাম, খানাকে পেতাম, আমি এরকম ভাবে তাকে আদর যত্ন করতাম। তো তখন সেই গোপীকে ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কিভাবে পূর্ণ হবে? এই গোপী কিভাবে প্রকাশিত হচ্ছে শোনেন। ভগবান যখন নৃত্য করছে, আর নৃত্য করতে করতে তার শরীর থেকে ঘাম প্রকাশিত হচ্ছে। কি প্রকাশিত হচ্ছে? ঘাম। এই আমাদের এই অঙ্গটাকে বলে গন্ডু, বোঝা গেল? এইটাকে বলে গন্ডু, এইটাকে সেম অ্যাজ ইট ইজ। এইখান থেকে ঘাম প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে? ঘাম। আর এই গন্ডু থেকে ঘাম যখন প্রকাশিত হয়েছে, ওই জায়গা প্রবাহিত হয়েছে। তো এই জায়গাটার নাম অনুযায়ী ওই নদীটার নাম হচ্ছে গন্ডু নদী। ওটা গঙ্গা, অনেকে বলে কৃষ্ণা নদী, অনেকে বলে কালো জল, বুঝছে? কিন্তু গন্ডুকি কেন? এটা গন্ডু, তাই গন্ডুকি, মায়ের নাম গন্ডুকি, তীর্থের থেকে প্রকাশিত হয়েছে। তাই মা যশোদার মতো যখন ওই কীট রূপী, রাক্ষস রূপী কীট, হ্যাঁ, ওই নারায়ণ শিলাকে যখন কাটে, আর ও তখন গড়িয়ে গিয়ে গন্ডুকি মায়ের কাছে চলে যায়। আর মা তখন এই নদী, হ্যাঁ, সেই গোপী যে ভগবান এখান থেকে প্রকাশিত হয়েছেন, এই গন্ডিকে মা তাকে আদর যত্ন করে, খুব সুন্দর করে লালন পালন করে, তাকে খাওয়ায় দাওয়ায়, স্নান করে, সাজায় সুন্দর করে। এইভাবে, হ্যাঁ, এই নারায়ণ শিলা ওই গন্ডুকি থেকে প্রকাশিত হয়ে আবার আমাদের সামনে আসে। এজন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা শাস্ত্রে বলছে যে নারায়ণ শিলা সেবা করবো কারা? আপনারা প্রভু বললেন যখন, আমরা নারায়ণ শিলা নিয়ে চলে আসি না। নারায়ণ শিলা সবার সেবা করার অধিকার এখনো হয় নাই। যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, গুরুদেবের কৃপায় যদি দ্বিতীয় দীক্ষা হয়, ব্রাহ্মণ দীক্ষা হয়, তারপরে সে সেবা সুযোগ করবে, তা না হলে নয়। মনে করলেন যে পেলাম আর নিয়ে এলাম। অনেকে গোবর্ধনে যায়, গোবর্ধন থেকে নিয়ে চলে আসে। একদম গোবর্ধনকে আনা মানে বাড়িতে সর্বনাশ হবে 100%। কেন? শাস্ত্রে বর্ণনা আছে গোবর্ধন যেটুকু নিয়ে আসবে ওইটুকু অনুযায়ী সোনা দিয়ে আসতে হবে। যদি এত বড় আনেন, এতটা সোনা দিয়ে আসতে হবে। তারপরে যদি কোনো গভুবাসী আপনাকে দেয়, তাও ঠিক আছে, বাট নিজে আনতে পারবেন না। এমনকি বৃন্দাবনের একটা কোনাও আনা ঠিক হবে না। তাহলে আপনি ওই বৃন্দাবনের চরণে অপরাধ করবেন। কেন? ওই বৃন্দাবনে কত তপস্যা করে, কত সাধনার ফলে এমন সাধের সাধন দেহ পেলাম। কত সাধনা করে, সাধনা করার পরে কি কি একটা গান আছে, বৃন্দাবনের দেহবাস এই মোর বিলাস। কত সাধনা করার পরে ওইখানে একটা ধুলো কোনা পর্যন্ত তপস্যা করে গিয়ে ওখানে বিরাজমান হয়েছে। আমি জানতাম না, পরে জানলাম। যখন রমন যেতে ধুলি নিয়ে আসে না, আমরা একটা অপরাধ করি, কান্না করে এখানে এসে, আর আমাদের অপরাধ হয়। একটা কোনাও আনা যাবে না ওখান থেকে। কেন? তারা এখান থেকে তপস্যা, কত শত বছর তপস্যা করার পরে ওখানে একটা বালু কোনা রূপে আছে। আমরা তো জানি না, আমরা যেটা আনলে ভালো, কিন্তু আমরা চরণে অপরাধ করছি। তারা তপস্যা করে ওখানে গেছে, আর আমরা মূর্খ মানুষ, আমরা নিয়ে চলে আসছি। আর ওরা ওখানে ধাম থেকে আসছে না, তখন এসে কান্না করছে, কারণ আমরা ভালো জায়গায় রাখছি। আমাদের অধিকার নেই রাখা, কোথাও ফেলে ফেলে রাখছি। সেই বৃন্দাবনের যেখানে পড়ে থাক, কৃষ্ণের চরণ, রাধারানীর চরণ, গোপীদের চরণ পাবে। এই জন্য ভগবানের মন্ত্রীর নাম কি? উদ্ধব। উদ্ধব বলছে, ভগবান আপনি আমাকে যদি জন্ম দেন,
লতা গুল্মরূপে কোথায়? হ্যাঁ, কোনখানে আছে? কোনখানে আছে? কোনখানে আছে? আমি জায়গাটার নাম ভুলে যাচ্ছি। লতা গুল্ম রূপে আছে এখনো, নামটা এখনো মনে আসছে না, পরে আসলে বলবো। ওখানে সব ঘেরা দিয়ে আছে। কুসুম সরোবর, কুসুম সরোবর এখানে আছে। কুসুম সরোবরে ওখানে লতা গুল্ম রূপে উদ্ধব আছে। এই জন্য খুব সাবধান, বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে কিন্তু সবাই যেতে পারে না, জানেন? কি বলেন, মন হলো টিকিট কাটলাম চলে গেল না, বৃন্দাবনে যেতে গেলেও রাধারানীর পারমিশন আমাকে ঢুকতে হবে। পারমিশন কিরকম জানেন? হঠাৎ করে দেখবেন আপনার বাড়িতে বৃন্দাবন থেকে প্রসাদ চলে এসেছে, তার মানে রাধারানী ডাকছে। শাস্ত্র সিদ্ধান্ত। হ্যাঁ, হঠাৎ করে দেখুন কোন ব্রজবাসী আপনার বাড়ি চলে এসেছে, তার মানে রাধারানী পাঠিয়েছে। কোটি কোটি মানুষ আছে, সবাই যেতে পারবে না বৃন্দাবন। হ্যাঁ, এই যে বৃন্দাবনে যাওয়ারও রাধারানী পারমিশন। ওখানে যদি আপনি ঢোকেন, সবার আগে রাধারানী খবর পাবে। কেন? রাধারানী পার্ষদ আছে সুখ পাখি। বৃন্দাকুণ্ডের ওখানে গেছিলেন, মনে আছে? কত সুখ পাখি, পুরো ভর্তি। সবকে খবর দিচ্ছে কে কে ঢুকছে, কে কে ঢুকছে না, সবকে বৃন্দাদেবীর কানে বলছে। বৃন্দাদেবী সব ম্যানেজমেন্ট করছে, আচ্ছা ঠিক আছে, এই ভক্ত আসবে তাহলে এই প্রসাদ হবে, এই হবে, সব ম্যানেজমেন্ট বৃন্দাদেবী করছে। আর দায়িত্ব দিয়েছে রাধারানী এক একজনের, পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব বৃন্দাদেবীর কানে। এই জন্য বৃন্দাবনে আপনারা যাবেন, কিন্তু বৃন্দাবন থেকে ভুল করে যেন একটা কণাও আনবেন, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। জানতেন না, যাক অপরাধ হয়েছে ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু এখন গেলে খুব সাবধান। নবদ্বীপ সেম অ্যাজ ইট ইজ, এটা গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, মহাপ্রভু স্বয়ং অন্তরে কৃষ্ণ, বহিরে রাধা। পূর্ণাঙ্গ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। স্বয়ং রাধারানীর পূর্ণ প্রকাশ। এই বৃন্দাবনের রমণ নীতি যেরকম ধরে নিয়ে আসেন, গোড়াদায় আপনারা ধরে নিয়ে আসেন, ভুল করবেন। মানুষে প্রার্থনা করবেন ওকে, মানে ধাম থেকে কোনো জিনিস নিয়ে আসলে তার কিন্তু ফল বিপরীত, কারণ আমরা সে জায়গায় দিতে পারি না। মানুষে প্রার্থনা করবে, প্রার্থনা অনেক শক্তি। কৃষ্ণকে পর্যন্ত আপনার কাছে আনতে বাধ্য করে, প্রার্থনা এমন শক্তি। হ্যাঁ, আমরা প্রমাণ পাই, শুধু ভগবান শ্রীকৃষ্ণের রূপ মহিমার বর্ণনা শুনেছেন। কিবা কালিয়া রূপের ছটা, কিবা কালিয়া রূপের ছটা, কিবা মধুর মধুর হাসি, কিবা মধুর মধুর হাসি, কিবা কালিয়া রূপের ছটা, কিবা কালিয়া রূপের ছটা, কিবা তের ছানয়নে চায়, কিবা তের ছানয়নে চায়। ভগবানের রূপমাধুর্য যে এত সুন্দর, দুর্বাসা মায়ের কাছে সব খবর পেয়েছে। কে? রুক্মিণী দেবী বলছে ভগবান এরকম, কৃষ্ণ এরকম এরকম। হ্যাঁ, পীত বসন পরিহিত, কুঞ্চিত কেশ, কুঞ্চিত মানে কুচকানো, কানে কুণ্ডল, মকর কুণ্ডল। মকর চেনেন? হ্যাঁ, কে কে চেনেন হাত তোলেন। চেন? মকর কিরকম? এরকম। কুমির মনে করে মকর মানে কুমির না, এরকম
সুর আছে, ওই কুমিরের মতো দেখতে, বাট সুর আছে। হ্যাঁ, মকর কুণ্ড, আর শিরে পুচ্ছ, কোমরে বাঁশি, চতুর্দিকে সুন্দর বনফুল দিয়ে সাজানো। এত সুন্দর দেখতে যে দেখছে সে মোহিত হচ্ছে, যে দেখছে না শুনে মোহিত হয়ে যাচ্ছে। কিরকম রূপ ভগবান! তো সেই রূপ কোথায়? ভগবান দ্বারকাতে আসে, আর রুক্মিণী দেবী তার বাড়ি থেকে সেই খবর শুনেছে, আর শুনতে 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 সেই ভগবানের পুরো আকৃতিটা তার হৃদয়ে বসে গেছে। জনজগতে গান আছে না, ডবলটা গান বলবো। প্রথম দেখায় যারে আমারে মন দিয়েছে, মনে মনে আমি তার নাম লিখেছি। প্রথম ওই যে কল্পনা মানে বলেছেন, আর সে কল্পনা করে তার হৃদয়ে আর তার নাম লিখেছে, এই আমার পতি। তাই চিঠি লিখেছেন। হ্যাঁ, কার সাথে বিবাহ দেওয়ার জন্য বলছেন? শিশুপালের সাথে। তার দাদা রুক্মিণী বিয়ে দিয়ে বলছে, রুক্মিণী তো বিয়ে করবে না, চিঠি লিখেছেন আর এই দুর্বাসা মুনির কাছে দিয়েছি। দুর্বাসা মুনিকে যেই খবর দিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ 1 সেকেন্ড দেরি করে না, সময় নেই, ওই রাত্রে গাড়ি চালিয়ে রথ চালিয়ে চলে এসছে আর হরণ করে গেছে। তখনকার ওটাকে বলে বীর বিবাহ বলে একটা। হ্যাঁ, একদম বীর বিবাহ মানে নিয়ে চলে যাবে সবার সাথে যুদ্ধ করে, একদম নিয়ে চলে আসবে। আর একটা স্বয়ংবর সভা ছিল। এখন তো সব আমাদের মানে বৈদিক যে সিস্টেম, দেখাশোনা করে বিবাহ হয়। আগে তখন স্বয়ংবর সভা হতো, আমাদের এখানে হয়েছিল এক জায়গায়, নাম বলবো না। ফলটিতে এখন সব মেয়েদেরকে নিয়ে যেত, যার পছন্দ হতো সেটা বিয়ে করতো, কিন্তু কারোর পছন্দ হয় না, লাস্টে অন্য জায়গায় বিয়ে হলো। কৃষ্ণের ইচ্ছা হয়নি, এরকম। এখন আর সে স্বয়ংবর প্রথা নেই, এখন সব মেয়েরা স্বয়ং সম্পন্ন, ছেলেরাও স্বয়ং সম্পন্ন। এখন স্বয়ংবর আর নেই, আড়ম্বর। এখন যার যা পছন্দ হবে সে শেষ করে দেবো, মানে শেষ করে দেবো। কটা বাজে? 9:30 বাজে। এইভাবে, আচ্ছা কেক টেক নিয়ে আসো। তো এইভাবে, হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন